ওদের 203-এর থেকে বোকা আর কেউ নেই। যেই নায়িকাকেই ধরে সেই নায়িকাই প্রেগনেন্ট হয়ে যায়। সাকিব খানের নায়িকা হতে আমিও চাই, যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়, ওইটা করা যাবে না। সিনেমাটা নিয়ে আমার একটু অভিযোগ আছে, এই নায়িকাকে না নিয়ে আমাকে নিলেও ভালো হতো। বহুল আলোচিত সিনেমা রাজকুমার, এই সিনেমাকে কেন্দ্র করে সিনেমা পাড়ায় উঠেছে নানান গুঞ্জন। শাকিব খান প্রেমীরা রীতিমতো অনেকটা হতাশ হয়েছেন এই সিনেমাটি দেখে। তারা তাদের ক্ষোভ ঝেড়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে ইতোমধ্যে এই মেয়েটিকে নিয়ে ব্যাপকভাবে কিছু আলোচনা ভাইরাল হয়েছে, যে ক্লিপসগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করছে। শাকিব খানকে নিয়ে বেপরোয়া কথাবার্তা বলেছেন তিনি। এছাড়াও সিনেমাটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন তিনি। রাজকুমার সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে কোর্টনি কফিকে মানাননি বলেও বলেছেন তিনি। নায়িকার জায়গায় নাকি তাকে নিলেও ভালো হতো। তিনি আরও বলেন, নায়িকা হিসেবে শাকিবের সঙ্গে অনেকবারই সিনেমা করতে চেয়েছি, কিন্তু শাকিব খানের কিছু সমস্যা রয়েছে, যে কারণে সাকিবের সিনেমার নায়িকা হয়ে আর ওঠা হয়নি। কে না হতে চায়, তবে একটু প্রবলেম আছে, বলা যাবে না, বাট হচ্ছে সবাই চায় সাকিব খানের নায়িকা হতে, আমিও চাই। সমস্যা হিসেবে শাকিবের চরিত্রকে তিনি প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেছেন। তবে এই ভিডিওটি দেখে অনেকেই বলেছেন, শাকিব খানকে পচানো নয়, বরং শাকিব খানের নাম ভাঙিয়ে শাকিবের প্রতি দর্শকের যে ভালোবাসা রয়েছে তাতেই খোঁচা মেরে নিজেকে ভাইরাল করার জন্য সেই প্রচেষ্টাই চালাচ্ছে এই মেয়ে। আর এই মেয়ের এই ধরনের কথাগুলোর প্রতিবাদও করেছেন সাকিবিয়ানরা। মেয়েটির কথাগুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।